অনেকেই আমার কাছ থেকে না জেনে কনসার্ন না নিয়ে ক্যাপশনটা দিয়েছে, যে কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রথমেই বলে রাখি যে বারবার যেটি বলতে হচ্ছে সেটি হচ্ছে এরকম যে আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদেরকে ৩০০ খাটের অনুমোদন দেওয়া হয়। তোর মধ্যে ১০০টি খাট নির্বাচনের পূর্বে হলে পৌঁছায়। সো সেই যেহেতু আমরা নির্বাচন হয়ে যায়, আমরা ইলেক্টেড হই, তো নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব পড়ে এটা সুষ্ঠু মানে বন্টনের সময় সুষ্ঠুভাবে এটা তদারকি করা বা সাহায্য সহযোগিতা করা। তো সেই জায়গা থেকে আমরা হল সংসদের প্রায় সকল প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলাম, এবং আমি যেহেতু নির্বাচিত ভিপি সেহেতু মিডিয়াতে আমার কথা বলতে হয়েছে, এবং অনেকেই আমার কাছ থেকে না জেনে কনসার্ন না নিয়ে ক্যাপশনটা দিয়েছে, যে কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তো এটি আসলে পূর্ব থেকেই আসা একটি খাট, এবং এটি আমাদের শিক্ষার্থীদের সকলের দাবি অনুযায়ী এটি পাওয়া আর কি, এটি। আচ্ছা, তো অনেক জায়গায় তো আবার এটা নিয়েও কথা হচ্ছে যে এগুলো নাকি শিবির দিয়েছে। বড় বড় রাজনৈতিক আমরা দেখছি, অনেকেই বলছে, কালকেও আমি একজনের কাছ থেকে শুনলাম এই বিষয়টি আসলে। না, এইটা আসলে কোনোভাবেই কোনো সংগঠনের তরফ থেকে নয়, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থেকে এসেছে। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন না, কোনো সংগঠন এখানে দেয়নি আর কি। আচ্ছা, তো এছাড়া আর কোন ধরনের উদ্যোগ গ্রহণ করবেন শিক্ষার্থীদের জন্য? আচ্ছা, ইতোমধ্যেই আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যেমন আমাদের হলে বাইক ওয়াশার যেটা রয়েছে সেটা আমরা সেট করব, এবং একই সাথে শিক্ষার্থীদের যে পড়ার যে টেবিল সেটি আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। একই সাথে আলমিরাও নিশ্চিত করার চেষ্টা করছি, এবং একই সাথে আমাদের মহসিনালের খাদ্য সমস্যা রয়েছে সেটি সমাধানে বুয়েটের যে সিস্টেম সেটি আমরা অ্যাড্রেস করতে চাই এখানে, এবং পরীক্ষামূলকভাবে চালু করে দেখতে চাই শিক্ষার্থীরা সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করে, এবং এইভাবে করে আমরা সিস্টেম ডেভেলপের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। বিগত সময়ের আমলে আমরা যেমন দেখছি গেস্ট রুম ফরম যে কালচার, এখন তো আপনারা নবনির্বাচিত ভিপি হয়েছেন অনেকেই, আসলে শিক্ষার্থীদের মনে কি এখন আগের থেকে কিছুটা এই ভয় বা ভীতিটা একটু দূর হয়েছে কিনা, কি মনে করেন? এটা তো আসলে আমাদের ২৪-এর যে মহান আত্মত্যাগ, শহীদদের যে মহান আত্মত্যাগ, এর পরপরই যখন গভর্নমেন্টের যে রেজিম এটা তারা পালিয়ে যায়, তো তারপর থেকেই শিক্ষার্থীরা খুব আনন্দে উৎফুল্লেই রয়েছে। যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেখানে আমরা সম্পূর্ণ প্রিভিলেজগুলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাইনি আমরা শিক্ষার্থীরা। সো সেই জায়গা থেকে আমরা কোনো আশঙ্কা বোধ করছি না আর কি। আবার যদি কোনো অপশক্তি এটা আবার ফিরিয়েও আনতে চাই, তো আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব এটা রুখে দেওয়ার জন্য।